যারা এই যে যোগ্য শিক্ষকরা তারা যাতে আবার পরীক্ষার মাধ্যমে হলে তারা যাতে রিটার্ন করতে পারে, তাদের স্কুলে আবার ফিরতে পারে, তাদের সামাজিক মর্যাদার কথা ভেবে এই কাজটা রাজ্য সরকার করুক, এই আমাদের আবেদন। আমরা সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলার জেরে সমস্যায় রাজ্যের বহু স্কুল, পঠন পাঠন ব্যাহত হতে চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে 8 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই স্কুলের মধ্যেই ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। এরা বিজ্ঞান শাখা ও ইংরেজির শিক্ষক শিক্ষিকা। স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত 5000 পড়ুয়া প্রতিদিন সুষ্ঠুভাবে পঠন পাঠন চালানোই এখন চ্যালেঞ্জ। কিভাবে চালাবেন স্কুল ভাবছেন? আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি যে 8 জন শিক্ষক একটা স্কুলের চলে যাওয়া মানে আমাদের মতো কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, যেটা সুন্দরবনের একটা পিছিয়ে পড়া জায়গায়, 8 জন শিক্ষক, এমনি আমাদের শূন্যপদ প্রায় 15 জন আছে, তার মধ্যে আবার 8 জন চলে গেল, 5500 মতো স্টুডেন্ট। আমরা চালাবো কী করে? এই 8×5 40টা ক্লাস প্রতিদিন কীভাবে ঠাকাবো? এবং এই 8 জন কান্নায় ভেঙে পড়েছে। রায়টা যে আজকে যে রায়টা দিয়েছে যেন মাথা থেকে বাজ পড়ার মতো অবস্থা এবং আমাদের মরার উপায়, মরে যাওয়ার মতো অবস্থা। এবং আজ থেকে যে আমাদের চাকরিটা চলে গেল, মানে আজকের থেকে আমাদের বেতন বন্ধ হয়ে গেল, মানে আমরা যে মানে কাল থেকে কি করব, যে আমাদের ফ্যামিলি পর্যন্ত মানে যে ভেসে যাওয়ার মতো অবস্থা, মানে কাল থেকে আমাদের মাইনে বন্ধ হয়ে গেল, মানে আমাদের লোন কিভাবে শোধ করবে এবং পরিবারকে কিভাবে রাখবো, মানে কীরকম অবস্থার মধ্যে আছি, মানে কি বলার মতো এবং ভাষার মধ্যে নেই, মানে মোরা ছাড়া যেন আমাদের গতি নেই, মানে এরকম পরিস্থিতির মধ্যে আছি। সুতরাং এই যে আজকের যে রায়টা বেরোলো, সুপ্রিম কোর্টের রায় বেরোলো, তার জন্য আমাদের স্কুল থেকে 8 জন শিক্ষক শিক্ষিকা তারা এখান থেকে বাতিল হতে চলেছেন। সেই কারণে মনে করি যে আগামী দিনে আমাদের পঠন পাঠনের বিশাল এফেক্ট হবে এবং সেই এফেক্টটা আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীদের উন্নতির পথে বিশাল অন্তরায় হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি।